নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2019 এক্সামের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা কমনও পেয়ে যেতে পারো। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, প্রিভিয়াস ইয়ার 2019-এ প্রথম যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে, মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায়? তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে অপশন বি, দক্ষিণ আফ্রিকায়। তো মহাত্মা গান্ধী তার অহিংস অসহযোগ আন্দোলন সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় শুরু করেন। তো গান্ধীজি 1893 সালে একজন আইনি পরামর্শদাতা হিসেবে দক্ষিণ আফ্রিকা যান এবং জাতিগত বৈষম্যের সম্মুখীন হন, যা তাকে এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে সংগ্রাম শুরু করতে অনুপ্রাণিত করেছিল। 1915 সালে যখন তিনি ভারতে ফিরে আসেন, তখন তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনে এই নীতিগুলির বাস্তবায়ন করেন, যেমন হচ্ছে অসহযোগ আন্দোলন, যেটা 1920 থেকে 22 সালের মধ্যে হয়েছিল। এরপরে সল্ট মার্চ 1930, এরপরে রয়েছে ভারত ছাড়ো আন্দোলন, যেটা 1942 সালে হয়েছিল। এই সালগুলো ভালো করে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন যেটা এসেছিল হচ্ছে, ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছেন কোনটি? ভারতীয় সেনাবাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ, নাকি ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ? তো মনে রাখবে, ভারত এবং বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে প্রহরায় মোতায়েন আছে হচ্ছে বিএসএফ বা সীমান্ত সুরক্ষা বাহিনী। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1965 সালে প্রতিষ্ঠিত হয় হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। এটা হচ্ছে ভারত সরকারের প্রাথমিক সীমান্ত টহল সংস্থা। এটি ভারতের 7টি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মধ্যে একটি এবং 1965 সালে যুদ্ধের পরিপ্রেক্ষিতে উত্থাপিত হয়েছিল, যা একটি বিশেষ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছিল। নেক্সট প্রশ্ন এসেছিল হচ্ছে, সংবিধানের 370 নম্বর ধারায় অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে জম্মু এবং কাশ্মীরের। তো সম্প্রতি যে প্রত্যাহার করা ধারা 370 জম্মু ও কাশ্মীরের সাথে এটা যুক্ত। এই ধারার অধীনে জে এবং কে জেএনকে, অর্থাৎ এটা জেএনকে অর্থাৎ জম্মু এন্ড কাশ্মীরের কথা বলা হয়েছে। তো জেএনকে রাজ্যের কিছু স্বায়ত্তশাসন ছিল, পৃথক সংবিধান, পৃথক পতাকা এবং আইন প্রণয়নের অতি স্বাধীনতা। এখন প্রাক্তন রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখে। নেক্সট প্রশ্ন এসেছিল হচ্ছে, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি কত সালে? তো ভালো করে মনে রাখবে, মহাত্মা গান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারিতে হত্যা করা হয়েছিল। তো মহাত্মা গান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল। তার ঘাতক ছিলেন হচ্ছে নাথুরাম গডসে। নেক্সট প্রশ্ন যেটা এসেছিল, রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার যা কিনবে তা হলো, এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। তো এটার অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, যুদ্ধ বিমান। রাফাল চুক্তির মাধ্যমে ভারত সরকার হচ্ছে যুদ্ধ বিমান কিনেছিল। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? তো গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে লুম্বিনীতে। তো সিদ্ধার্থ বা গৌতম ভগবান বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর বিখ্যাত উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন, যা শীঘ্রই তীর্থস্থানে পরিণত করা হয়েছিল। তীর্থ জাতিদের মধ্যে ছিলেন ভারতীয় সম্রাট অশোক, যিনি সেখানে তার একটি স্মারক স্তম্ভ স্থাপন করেছিলেন। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রাম এটা কোন জেলায় অবস্থিত? তো মনে রাখবে, বিদ্যাসাগরের যে জন্মভূমি বীরসিংহ গ্রাম এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। তো 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বরে ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় শর্মা জন্মগ্রহণ করেন। এই গ্রামটি অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে অর্থাৎ আগে তখন ছিল হচ্ছে হুগলি জেলার অন্তর্ভুক্ত ছিল আগে,
কিন্তু পরবর্তীকালে সেটা পশ্চিম মেদিনীপুর জেলায় ভাগ হয়ে যায় এবং বর্তমানে বীরসিংহ গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে হচ্ছে মুষ্টিযোদ্ধা? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে মঞ্জু রানী, অপশন সি, তিনি হচ্ছে একজন মুষ্টিযোদ্ধা অর্থাৎ বক্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে জয়দেব মুখার্জি কোন খেলায় ভারতীয় দলে খেলেছেন? তো জয়দেব মুখার্জি হচ্ছে একজন টেনিস খেলোয়াড় ছিলেন, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না? তো ভারত এবং বাংলাদেশের সীমানা অতিক্রম করে না হচ্ছে দামোদর নদী, অপশন ডি। তো দামোদর নদী ভৌগোলিক পথ হচ্ছে, দামোদর নদী হলো পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি পূর্ব প্রবাহিত নদী এবং এটি ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে না, বরং এটি কলকাতার কাছে হুগলি নদীতে মিশে যায়। আর দামোদর নদীর উৎপত্তি হচ্ছে দামোদর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির সোনহাগ পর্বতমালার পালামু জেলার চাঁদওয়া গ্রামের কাছে উৎপন্ন হয়েছে। নেক্সট প্রশ্ন পরিবেশ সংরক্ষণের জন্য কোন ধরনের ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে? তো এটা সোজা প্রশ্ন, তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, প্লাস্টিক ব্যাগ। নেক্সট প্রশ্ন এসেছিল হচ্ছে নিম্নোক্ত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, মায়ানমার হচ্ছে সার্কের সদস্য নয়। তো সার্ক মানে হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, এর ফুল ফর্ম। তো এর সদস্য দেশগুলি হচ্ছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আর 1985 সালের 8ই ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত দেশগুলোর মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, স্কটল্যান্ড। স্কটল্যান্ড হচ্ছে স্বাধীন রাষ্ট্র নয়। তো স্কটল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র নয়, এটি ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সাথে যুক্তরাজ্যের অংশ একটা। তো বিকশিত ক্ষমতা যদিও স্কটল্যান্ডের স্বায়ত্তশাসনের একটি নির্দিষ্ট মাত্রা রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে, অর্থাৎ ভারত S-400 ক্ষেপণাস্ত্র কোন দেশের থেকে কিনেছিল? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, রাশিয়ার কাছ থেকে হচ্ছে ভারত S-400 ক্ষেপণাস্ত্র কিনেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে ঠিক কোন ব্যক্তির ওপর ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বারাক ওবামা। তো বারাক ওবামার পরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে ফরাসি দেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো ফরাসির অর্থাৎ ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে অপশন সি, ইমানুয়েল ম্যাক্রন। তো ইমানুয়েল ম্যাক্রন মনে রাখবে, ইনি হচ্ছে এবার 2024 সালের যে প্রজাতন্ত্র দিবস হয়েছিল সেই প্রজাতন্ত্র দিবসে মূল অতিথি ছিলেন হচ্ছে এই ইমানুয়েল ম্যাক্রন, যিনি হচ্ছে ফ্রান্সের বর্তমান রাষ্ট্রপতি, এটা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে লিওনেল মেসি কোন দেশের নাগরিক? তো লিওনেল মেসিকে তোমরা তো সবাই চেনো। তো লিওনেল মেসি হচ্ছে একজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় এবং তিনি হচ্ছে আর্জেন্টিনার বাসিন্দা। নেক্সট প্রশ্ন 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাইসে পুরস্কার কে পেয়েছিলেন? তো এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। তো 2019 সালে সাংবাদিকতায় ম্যাগসাইসে পুরস্কার পেয়েছিলেন হচ্ছে রবিশ কুমার, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রবি কান্নান 2023 সালে ম্যাগসাইসে পুরস্কার জিতেছেন এই বছরে 2023 সালে। এটাও ভালো করে মনে রাখবে যে 2023 সালে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে যে 2023 সালে ম্যাগসাইসে পুরস্কার কে পেয়েছিলেন? রবি কান্নান। তো ম্যাগসাইসে পুরস্কার সম্পর্কে আমরা কিছু জেনে নিই, এর হিস্ট্রি সম্পর্কে। তো ফিলিপাইন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রামন ম্যাগসাইসের স্মৃতি চিরস্থায়ী করার জন্য এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল। ফিলিপাইন্স সরকারের সমন্বয়ে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত
রকফেলার ব্রাদার্স ফান্ডের ট্রাস্টিরা এই পুরস্কারটি প্রতিষ্ঠা করেন। পুরস্কার প্রদান করা হয় রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের দ্বারা। পুরস্কারটি প্রথম 1958 সালে প্রদান করা হয়েছিল, অর্থাৎ যে এই রেমন ম্যাগসেসে পুরস্কার এটা চালু হয়েছিল 1958 সাল থেকে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কাকে 2019 সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? তো 2019 সালের নোবেলের পুরস্কার দেওয়া হয়েছিল সাহিত্যে। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পিটার হ্যাঙ্ককে। তো পিটার হ্যাঙ্ককে সাহিত্যে 2019-এ নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আর 2023-এ এর সাথে সাথে 2023-এ কে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল এটাও ভালো করে মনে রাখবে। তো 2023 সালে সাহিত্যের ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন জন ফস। এটা অপশন না, ভুল বললাম, জন ফস। তো জন ফস সাহিত্যে 2023 সালে নোবেল পুরস্কার জিতেছেন। নেক্সট প্রশ্ন বর্তমানে চীনে হংকং ছাড়া আর কতগুলো সার্স রয়েছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি, একটি। নেক্সট প্রশ্ন নিচে উল্লিখিত দেশগুলোর মধ্যে কোন দেশটি 2019 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছে? তো 2019-এ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল মনে রাখবে ইংল্যান্ড, অপশন বি। নেক্সট 2019 সালে ক্রিকেট বিশ্বকাপ ছিল দ্বাদশতম ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা এবং পঞ্চমবারের মতো এটি ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হয়েছিল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল খেলাটি হয়েছিল এবং ইংল্যান্ডকে বিশ্বকাপ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন 2016 সালে অলিম্পিক গেমস যে শহরে অনুষ্ঠিত হয় সেটার নাম কি? তো 2016 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরোতে, অপশন বি হবে সঠিক অ্যান্সার। তো প্যারিস 2024 অলিম্পিক প্রতিযোগিতাটি এর আগে শহরটিতে 1924 সালে সর্বশেষ অনুষ্ঠিত অলিম্পিকের ঠিক 100 বছর পরে আয়োজন করা হবে। তো গ্রীষ্মকালীন এবং শীতকালীন অলিম্পিক গণনা ধরে এটি ফ্রান্সের মাটিতে আয়োজিত ষষ্ঠ অলিম্পিক প্রতিযোগিতা হবে। নেক্সট লোকসভায় আসন সংখ্যা কতগুলি? তো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো লোকসভায় আসন সংখ্যা বর্তমানে 545টি। তো ভারতের সংবিধান দ্বারা বরাদ্দ লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা 550, কিন্তু রাজ্যগুলির প্রতিনিধিত্ব করার জন্য 530 জন সদস্য নেওয়া হয় এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করার জন্য 20 জন সদস্য নেওয়া হয় এবং বর্তমানে সংসদের সদস্য সংখ্যা 545 জন। নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের বর্তমান সভাপতির নাম ক্রিস্টালিনা জর্জিভা, অপশন বি। তো ক্রিস্টালিনা জর্জিভা হলো একটি উদীয়মান বাজার অর্থনীতির প্রথম ব্যক্তি যিনি IMF-এর নেতৃত্ব দেন। IMF অর্থাৎ IMF বাংলায় যাকে বলা হয় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, আর ইংলিশে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর নেতৃত্ব দেন। তো IMF-এর ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী বোর্ডের চেয়ারম্যানের মেয়াদ 5 বছরের জন্য থাকে। ক্রিস্টালিনা জর্জিভা বুলগেরিয়ার একজন বাসিন্দা। তিনি জানুয়ারি 2017 থেকে বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় রয়েছে? তো সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর রয়েছে জেনিভাতে, সুইজারল্যান্ডের জেনিভাতে। তো অবস্থান সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশন অর্থাৎ UNHRC অর্থাৎ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, যেটা 2006 সালে সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনকে বাদ দিয়েছিল, তার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে রয়েছে। এই সদর দপ্তরের ভূমিকা জেনেভার সদর দপ্তর যেখানে UNHRC তার নিয়মিত অধিবেশন করে। পরিষদ বছরে 3 বার নিয়মিত অধিবেশন আহ্বান করে, মার্চ, জুন এবং সেপ্টেম্বর মাসে। নেক্সট প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায় নিম্নলিখিত মন্ত্রকগুলির মধ্যে কোনটির দায়িত্বে কখনো ছিলেন না? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, রেলের দায়িত্বে তিনি কখনো ছিলেন না।
তো পূর্ববর্তী ভূমিকা অর্থাৎ তার দীর্ঘ রাজনৈতিক কর্মজীবনে প্রণব মুখার্জি ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোর্টফোলিওতে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী। এই অবস্থানগুলির যথাক্রমে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজস্ব এবং অর্থনৈতিক নীতি এবং পররাষ্ট্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলির সাথে তিনি জড়িত ছিলেন। নেক্সট হচ্ছে পলাশী যুদ্ধ কবে হয়েছিল? তো একটু সোজা প্রশ্ন, সবাই পারবে। তো অ্যান্সার হয়ে যাবে 1757 সালে হচ্ছে পলাশী যুদ্ধ হয়েছিল। তো 1757 সালে জুনের 23 তারিখে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়। এই যুদ্ধ ভারতে ইংরেজ শক্তির ক্ষমতা প্রদর্শন এবং প্রবেশকে সূচিত করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটা কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান বি, নয়াদিল্লি। তো নতুন দিল্লিতে হচ্ছে এশিয়ান গেমস প্রতিযোগিতাটি সংগঠিত হয়েছিল প্রথমবারের জন্য। তো এশিয়ান গেমস বা এশিয়ার প্রতি 4 বছর অন্তর এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদেরকে নিয়ে অনুষ্ঠিত বহু ক্রীড়া আসর। তো এশিয়ান গেমস ফেডারেশন কর্তৃক এই ক্রীড়া আসরটি 1978 সাল পর্যন্ত পরিচালিত হয়। এরপরে 1951 সালে ভারতের নতুন দিল্লিতে উদ্বোধনী আসরটি হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2019 সালে ইস্টার রবিবারে আত্মঘাতী বোমার বিস্ফোরণ হয়, এটা হচ্ছে কোথায় হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে এটা অপশান বি, কলম্বোতে এটা হয়েছিল। তো 2019 সালে ইস্টার সানডে আত্মঘাতী বোমা হামলা শ্রীলঙ্কায় কলম্বোতে হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য থার্ড পিলার এই বইটির লেখকের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দ্য থার্ড পিলার এই বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো রঘুরাম গোবিন্দ রাজন হলেন একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং ক্যাথরিন ডুসাক মিলার শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অফ বিজনেসের ফিনান্সের বিশিষ্ট পরিষেবা অধ্যাপক। 2003 এবং 2006 সালের মধ্যে তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ এবং গবেষণা পরিচালক ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 2019 সালে বিশ্ব ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলাদের এককে সেরা সম্মান কে লাভ করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান সি, পিভি সিন্ধু পেরেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশান সি, মুজফ্ফরপুরে হচ্ছে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো মুজফ্ফরপুর জেল যেখানে তাকে 11ই আগস্ট 1908 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার নাম পরিবর্তন করে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল রাখা হয় পরে। নেক্সট হচ্ছে দালাই লামার অবস্থান কোথায়? তো দালাই লামার অবস্থান হচ্ছে মনে রাখবে ধর্মশালার ম্যাকলিওডগঞ্জে। তো তিব্বতের লাসা শহরে পোতালা প্রাসাদের দালাই লামার বাসভবন অবস্থিত। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে প্রতিটি দালাই লামাই পূর্ববর্তী দালাই লামার পুনর্জন্ম বা তিব্বতীদের ভাষায় করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অবতার। তো একজন দালাই লামা মারা গেলে বৌদ্ধ সাধকরা তার পুনর্জন্মিত অবতারের সন্ধান শুরু করেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কতগুলি জেলা আছে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 23টি। তো পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আছে। পশ্চিমবঙ্গে এখন 23টি জেলায় বিভক্ত, যার মধ্যে রয়েছে নবগঠিত আলিপুরদুয়ার জেলা যেটা 25শে জুন 2024 সালে গঠিত হয়। এরপরে কালিম্পং জেলা যেটা 14 ফেব্রুয়ারি 2017 সালে গঠিত হয়। এরপরে ঝাড়গ্রাম জেলা 4 এপ্রিল 2017 সালে গঠিত হয় এবং পূর্ব বর্ধমান জেলাকে পূর্ব বর্ধমান জেলা এবং পশ্চিম বর্ধমান জেলায় বিভক্ত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে বালাকোট জায়গাটি কোথায় অবস্থিত? তো বালাকোট জায়গাটি হচ্ছে মনে রাখবে পাকিস্তানের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত। তো বালাকোট পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মানসেহরা জেলায় অবস্থিত। দেশটির রাজধানী ইসলামাবাদের উত্তর পশ্চিমে অবস্থিত। এটি কৌশলগতভাবে কুনহার নদীর তীরে অবস্থিত, যা পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের মধ্যে এবং এর ভৌগোলিক গুরুত্ব বাড়িয়েছে। নেক্সট হচ্ছে
ফিজি রাষ্ট্রের অবস্থান কোথায়? এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফিজি রাষ্ট্রের অবস্থান হচ্ছে, মনে রাখবে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটার অবস্থান। তো ফিজি হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দেশ। এটিকে বৃহত্তর ভৌগোলিক এলাকার একটি অংশ হিসেবে সাধারণত এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়। ফিজিতে 300টিরও বেশি দ্বীপ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিটি লেভু এবং ভানুয়া লেভু। এর রাজধানী হচ্ছে সুভা ভিটি লেভুতে, যেটা অবস্থিত। নেক্সট হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি নয়? তো অপশনগুলির মধ্যে চণ্ডীগড়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এরপরে পুডুচেরি, এগুলো সবই হচ্ছে ইউনিয়ন টেরিটরি। একমাত্র ত্রিপুরা হচ্ছে ইউনিয়ন টেরিটরি নয়, এটা হচ্ছে একটা রাজ্য। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, হাউডি মোদি অনুষ্ঠানটি যে শহরে অনুষ্ঠিত হয়েছিল সেটার নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হিউস্টন। হিউস্টন শহরে হচ্ছে হাউডি মোদি অনুষ্ঠানটি হয়েছিল। তো এই অনুষ্ঠানটির শিরোনাম ছিল হাউডি মোদি, শেয়ার ড্রিমস ব্রাইট ফিউচার। টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আয়োজন হয়েছিল। নেক্সট হচ্ছে, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছে প্রসিদ্ধ ভাস্কর নন। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিখ্যাত ভাস্কর ছিলেন না। তিনি ছিলেন ভারতের একজন প্রখ্যাত বাঙালি লেখক এবং ঔপন্যাসিক। তিনি সাহিত্যের ক্ষেত্রে তার কাজের জন্য বিখ্যাত ছিলেন এবং গ্রামীণ বাংলার জটিল চরিত্রগুলির তার প্রাণবন্ত চিত্র তাকে বাংলা সাহিত্যে একটি স্বতন্ত্র কণ্ঠে পরিণত করেছিল। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেটা 2019 সালে এসেছিলো। এটা লাস্ট প্রশ্ন হচ্ছে, গ্রেটা থুনবার্গ কে ছিলেন? তো গ্রেটা থুনবার্গ ছিলেন হচ্ছে, মনে রাখবে, আবহাওয়া ধ্বংস রোধে সক্রিয় একজন কর্মী, অর্থাৎ তিনি হচ্ছে পরিবেশ কর্মী ছিলেন, বিখ্যাত পরিবেশ কর্মী ছিলেন না, এখনও আছে। তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো গ্রেটা থুনবার্গ হলেন একজন সুইডিশ পরিবেশ কর্মী। তিনি বিশ্ব নেতাদের চ্যালেঞ্জ করার জন্য সুপরিচিত। জলবায়ু পরিবর্তনের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তাদের জোর দিয়েছিলেন। তাকে 2019 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো গ্রেটা থুনবার্গকে হচ্ছে 2019 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার প্রদান করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের ক্লাস। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।